আজকের ভিডিওটি যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। শুরুতেই যারা আমার পাশে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজকের ভিডিওটি আপনারা দেখবেন, আমার অনুরোধ রইল। আজকের এই দিনটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে কিন্তু আজকে আমার হাতে এটা আসতো না। ভগবানকে আমি যতটা ভালোবাসি ঠিক ততটাই আমি ভালোবাসবো এবং আগলিয়ে রাখবো আমার কাছে। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে আজকের এই খুশির দিনটা আমার জীবনে কোনো দিনও আসতো না। খুব যত্নে রাখবো। কোথায় রাখবো এটা আপনারা কমেন্টে কিন্তু জানাবেন, আর আজকের ভিডিওটা আপনারা পুরো দেখবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজকের দিনটি আমার জীবনে সেরা দিন, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আজকের দিনটি এসছে আমার জীবনে। আমি ভাবতেই পারিনি যে আমার জীবনে এত ভালো একটি দিন আসবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তো এখন আমি যাচ্ছি গঙ্গার ঘাটে যাচ্ছি। আমি হালিশহর থাকি, তো রামপ্রসাদ ঘাটে আমি এখন যাচ্ছি। রামপ্রসাদ ঘাট থেকে আমি গঙ্গায় স্নান করে আমি রামপ্রসাদ ভিটে যাব, রামপ্রসাদ মন্দিরে যাব, মায়ের মন্দিরে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেব। তো সব কিছু আপনাদেরকে বলবো বাড়িতে এসে। তো একটা কথাই বলবো, আপনারা আমার পাশে ছিলেন বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি কখনো ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আমি আসতে পারবো শুধুমাত্র আপনাদের জন্য। আমি ভাবতেই পারিনি কখনো। আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি কোনোদিনও এই জায়গাটায় আমি আসতে পারতাম না। চলুন আর বেশি কথা বলছি না, আমি পুরো রেডি হয়ে গেছি। এখন আমি যাব রামপ্রসাদ গঙ্গার ঘাটে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমার পাশে থাকবেন। আবারও বলছি, আপনারা আমার পাশে না থাকলে, আমার ভিডিও না দেখলে আমি এই জায়গাটায় কখনো আসতে পারতাম না। শুধুমাত্র আপনাদের জন্য আমি বাড়ি থেকে হেঁটে হেঁটে আমি চলে আসলাম রামপ্রসাদ গঙ্গার ঘাটে। এই রামপ্রসাদ গঙ্গার ঘাটটি একদমই কিন্তু রাস্তার পাশে। অনেক দূর দূর থেকে এই গঙ্গার ঘাটে আসেন মানুষ স্নান করতে। বিশেষ করে মহালয়া এবং ছট পুজোর সময় এই গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হয়। পাশেই রয়েছে শিব মন্দির, রয়েছে হনুমান মন্দির। তো গঙ্গায় আমি নেমে পড়লাম আর 3টে ডুব দেব আমি পরপর। আর একটা ব্যাস হয়ে গেল, ঘটি সমেত হয়ে গেছে। মুখের জল পড়ে না, মুখের জল তো ঠিক না এটা। গঙ্গার থেকে স্নান করে আমি ঘটি দিয়ে 1 ঘটি জল নিয়ে আসলাম। এখানেই কিন্তু রয়েছে শিব মন্দির। তো এবার আমি এখানে জল ঢেলে তারপরেই কিন্তু আমি দণ্ডি কাটা শুরু করব। আপনারা কে কে এসছেন হালিশহর রামপ্রসাদ গঙ্গার ঘাটে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার বাড়ির পাশেই কিন্তু এই গঙ্গার ঘাট। তো আমি কিন্তু মাঝে মধ্যেই আসি, আমার তো ভীষণ ভালো লাগে।
গঙ্গায় স্নান করতে, আর মাঝে মধ্যে এসে কিন্তু এই শিব মন্দিরে আমি জল দিই সোমবার করে। বাবার মাথায় জল দিয়ে আমি এবার শুরু করলাম রাস্তা থেকে দণ্ডি কাটা। এবার আমি দণ্ডি কেটে যাব রামপ্রসাদ ভিটে, গিয়ে আমি পুজো দেব। বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে যাতে আমি যখন দণ্ডি কাটি আমি যাতে কথা না বলি, চুপচাপ করে যাই। আমি কিন্তু ভয়েস বাড়িতে এসে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমার চ্যানেলে যখন 5000 সাবস্ক্রাইব হয়েছিল তখন আমি রামপ্রসাদ ভিটে মায়ের মন্দিরে এসে আমি বলেছিলাম আমার যদি 1 লাখ সাবস্ক্রাইব হয় মা, তাহলে আমি রামপ্রসাদ গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে আমি মায়ের কাছে পুজো দেব উপোস থেকে। আমার বাড়ির থেকে কিন্তু এই কথা জানতেন না, কেউ জানতেন না, এবং আমার নিজের মাও জানতেন না, এবং আমার হাজব্যান্ড জানতেন না, বাবাও জানতেন না, কেউ জানতেন না। তো আমি শুধু মনে মনে মাকে বলতাম যে মা আমাকে 1 লাখ সাবস্ক্রাইব করে দাও, আমি রামপ্রসাদ ঘাট থেকে দণ্ডি কেটে তোমাকে আমি পুজো দেব উপোস থেকে। বিশ্বাস করুন বন্ধুরা, মা আমার কথা শুনেছেন। আজকের এই দিনটি শুধু আপনাদের জন্য। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন, আমাকে সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। 7ই জানুয়ারির দিন প্লে বাটন আমি হাতে পাই, তারপরেই আমি ঠিক করেছিলাম যে পুজো দিয়ে দেব, গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেব। কিন্তু আমার বাড়ির থেকে বারণ করেছে যে এবছর প্রচুর ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় যদি আমি গঙ্গায় স্নান করে দণ্ডি কেটে যদি আমি যাই তাহলে আমার শরীর খারাপ হবে। তার জন্য আমার বাড়ির থেকে কিন্তু দেয়নি, এবং আমার বন্ধুরাও কিন্তু সবাই বারণ করেছিল ফোন করে যে এখন করবে না শান্তনা, একটু গরম পড়ুক তারপরেই কিন্তু তুমি করবে। আমার বাড়ির থেকেও তাই বলেছে, এবং আমার বন্ধুরাও কিন্তু একই কথা বলেছে। তো আজ মার্চের 2 তারিখ সোমবার, আজ আমি উপোস থেকে গঙ্গায় স্নান করে আমি দণ্ডি কেটে এখন যাচ্ছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন তার জন্যই কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়েছে। এটা আমার একটা বিশাল বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা শুধুমাত্র পূরণ হয়েছে আপনাদের জন্য। আবারও বলছি, আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। ধন্যবাদ দিচ্ছি ইউটিউবকে। আজকে যদি আমি ইউটিউবে কাজ না করতাম তাহলে কিন্তু আজ আমার এত ভালো ভালো বন্ধু হতো না। আজ আমি কোনোদিনই ভাবিনি যে এত মানুষের ভালোবাসা পাবো, এবং আমি যেখানে যাই না কেন সেখানকার মানুষজন বলে যে আমার ভিডিও দেখে। যখন আমি শুনতে পাই যে আমার ভিডিও খুব ভালো লাগে, যখন কেউ বলে কথা রাস্তায়, তখন আমার ওই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে আমি তারাপীঠ গিয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে পুজো দেওয়ার জন্য। আপনারা আমার ভিডিওটি দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তো সেখানে আমার অনেক সাবস্ক্রাইবাররা নাকি বলেছিলেন যে শান্তনার ভিডিও দেখি আমরা, এবং পাশে আমার ছিলেন অভিজিৎদাকে নাকি বলেছিলেন যে শান্তনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। শান্তনা আসেনি, তখন বলেছে অভিজিৎদা হ্যাঁ শান্তনা এসছে, ও ভিডিও করছে, কিন্তু আমি দেখতে পাইনি। পরে আমাকে আমার বন্ধুরা সবাই বললেন যে
শান্তনা তোমার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, তোমাকে খোঁজ করছিল। তো আমি বলে দিলাম ও ভিডিও করছে। সত্যি বন্ধুরা, এই কথাটা শোনার পরে আমার ভীষণ ভালো লেগেছে। আজ আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার সাবস্ক্রাইবারদের সাথে আমার দেখা হয়, কথা হয়, আমাকে বলে ভিডিও নাকি খুব ভালো লাগে। তো এই কথাগুলো শোনার পর আমার আরও বেশি ভালো লাগে। তো আমি রামপ্রসাদ ঘাট থেকে দণ্ডি কেটে কিন্তু আমি চলে আসলাম রামপ্রসাদ ভিটে। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু কাজ চলছে রাস্তায়। প্রায় 20 দিন ধরে এই রাস্তায় কাজ চলছে। আমরা গতকাল এসেও রাত্রেবেলা এসে দেখে গেছিলাম যে আর কতটা কাজ বাকি, শুধু এইটুকু জায়গায় কাজ বাকি রয়েছে। দেখুন, রয়েছে মাটি ফেলা রয়েছে, বালি মাটি, তার ওপর দিয়ে কিন্তু আমি দণ্ডি কেটে কেটে আসছি এবং সবাই আমাকে পাশ থেকে বলছিলেন যে আস্তে আস্তে করার জন্য। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আমার কোনো রকম কোনো কষ্ট হয়নি। আমার ভীষণ ভালো লেগেছে। আজকে আমি মায়ের জন্য এটুকু করতে পারলাম, খুব ভালো লেগেছে। আজকে যদি আমি ইউটিউবে না আসতাম তাহলে কিন্তু আমার আজকে আর দণ্ডি কাটাটা হতো না এবং আপনাদের সঙ্গে আমার পরিচয় হতো না। আজ আমার অনেক ভালো ভালো বন্ধু হয়েছে, আমার পাশে সবাই আছে। আজকে আমি ইউটিউবকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবে যদি কাজ না করতাম তাহলে কিন্তু আজকে আমার এই দিনটা আসতো না। আমি ভীষণ খুশি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি এখন মন্দিরের সামনে। আর 2-4 বার করলেই কিন্তু আমি এবার মন্দিরের ভেতরে ঢুকে পড়বো। আর মন্দিরের সামনে রাস্তায় পুরোপুরি কাজ চলছে এখন। তো আপনাদের কেমন লাগছে আজকের ভিডিও আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি না আজকে আমি কি বলছি। আজকে আমি ভীষণ খুশি। আমার এই খুশিটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। আপনারা যারা ইউটিউবে ভিডিও করছেন, যেভাবে করছেন সেভাবে আপনারা করে যান, আপনারাও কিন্তু প্লে বাটন পাবেন। ভিডিও করা কখনো বন্ধ করবেন না। ভিডিও করা বন্ধ করলে কিন্তু আপনারা সামনের দিকে এগোতে পারবেন না। আমি কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পর থেকে কিন্তু আমি ভিডিও করা একদিনও বন্ধ করিনি। আমার যা কিছু হোক না কেন আমি ভিডিওটা আগে করি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার মন্দিরের সামনে চলে এসেছি। এবার আপনাদেরকে বলি যে এই মন্দির কখন খোলা থাকে। এই মন্দির সকাল 6টায় খোলা হয়, 12টা পর্যন্ত থাকে। আপনারা সকাল 6টা থেকে 12টার মধ্যে আপনারা এসে পুজো দিতে পারবেন। আমি এখন যেখানে বসে আছি তার পাশেই রয়েছে মিষ্টির দোকান। আপনারা মিষ্টি সন্দেশ দিয়ে পুজো দিতে পারবেন এবং তার পাশেই রয়েছে কিন্তু ডালার দোকান। আপনারা ডালা কিনে পুজো দিতে পারবেন। কম দামে বেশি দামে ডালা আপনারা পেয়ে যাবেন। কিভাবে আপনারা আসবেন একবার শুনে নিন। আপনারা আসবেন হালিশহর এসে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আপনারা বাইরে বেরোয় আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে দেখবেন মিষ্টির দোকান আছে। এসে আপনারা 1 থেকে 3 মিনিট হাঁটবেন। হাঁটলেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এবং আপনারা টোটো পেয়ে যাবেন। অটো স্ট্যান্ডে এসে বলবেন যে রামপ্রসাদ ভিটে যাব, মন্দির যাব, মায়ের মন্দিরে, তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আপনাদেরকে বলে দিলাম আপনারা কিভাবে আসবেন। আমি কিন্তু পুরো আপনাদেরকে বলে দিলাম। তো আপনারা যারা মনে করছেন মায়ের কাছে আসবেন, পুজো দেবেন, আর এই মায়ের কাছে কিন্তু যেই মানত করেন না কেন মানত কিন্তু ফলে। আমিও কিন্তু মানত করেছিলাম, মানত ফলেছে, তার জন্যই কিন্তু আমি মায়ের কাছে আজকে দণ্ডি কেটে পুজো দিচ্ছি। তো আপনারা যদি মনে করেন মায়ের কাছে এসে মানত করবেন, আপনারা মানত করতে পারেন। আপনারা মানত করলে কেউ খালি হাতে ফিরবেন না এখান থেকে। আমি অনেকবার এই রামপ্রসাদ ভিডিও করেছি, আপনারা জানেন। তো আজকেও কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম কিভাবে আসতে হবে মায়ের মন্দিরে। তো আমি কিন্তু এবার রামপ্রসাদ ঘাট থেকে চলে আসলাম। আমার দণ্ডি কেটে আসতে সময় লাগলো 2 ঘন্টা। তো আসার পরে আমার হাজবেন্ড কিন্তু আজকে পুরো ক্যামেরা ধরেছে এবং জলও ছিটিয়েছে। তো একটা কথা বলি আপনাদেরকে, তো আপনারা একবার এই মন্দিরে আসবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। দুপুরে রয়েছে ভোগের ব্যবস্থা, খুব সুন্দর এই মন্দিরের পরিবেশ। রয়েছে একটি পুকুর। আজ আমি আর আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না, যেহেতু আমার হাজবেন্ড ভিডিও করছে। এটাই হলো মায়ের মন্দির।
26শে জানুয়ারির দিন এখানে অন্নকূট উৎসব হয়, বিশাল ভিড় হয়, বিরাট বড় মেলা হয় রাস্তা জুড়ে। রামপ্রসাদ বিটে থেকে পুরো রামপ্রসাদ ঘাট পর্যন্ত মেলা হয়। অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এই মেলায়। দুপুরে থাকে ভোগের ব্যবস্থা। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এবার আমার হাজব্যান্ড গেছে অফিসে কথা বলার জন্য যে আমি যে দণ্ডিঘাটে এসেছি পুজো দেব, এবার কি এই জামা পরেই কি আমি পুজো দেব না চেঞ্জ করে আসতে হবে বাড়ি থেকে। তখন আমাকে অফিস থেকে বললেন যে এই জামা চেঞ্জ করতে হবে। তখন আমি আবার বললাম কেন, আমি যদি জল দিয়ে ধুয়ে যদি ঢুকি মন্দিরে তাহলে তো কোনো সমস্যা হবে না। তখন বলল কি ঠিক আছে। তো পাশে কল ছিল, আমি ভালোভাবে আমার গায়ে যে মাটি ধুলো রয়েছে সেগুলো অবস্থায় তো আমি মন্দিরে যেতে পারি না, নোংরা হয়ে যাবে। তার জন্য পাশে কল ছিল, আমি কল থেকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে আমি মন্দিরে এবার ঢুকলাম পুজো দেওয়ার জন্য। আমার হাজব্যান্ডকে বললাম যে ডালা কিনে নিয়ে আসো। তো আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে ডালা কিনতে। আর দেখুন বন্ধুরা, মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় নাট মন্দির। এই নাট মন্দিরের সামনেই কিন্তু অন্নকূট উৎসব যখন হয় তখন কিন্তু এখানে বিশাল বড় মানে অন্ন ভোগ থাকে। আর দেখুন পাশে রয়েছে শিব মন্দির। আমি আবার শিব মন্দিরে এসে জল দিয়ে দিলাম। আজকে সোমবার, খুব ভালো বার ছিল। তো ভীষণ আমার ভালো লাগলো, আমার কোনো রকম কোনো কষ্ট হয়নি। মন্দিরের সামনেই রয়েছে মিষ্টির দোকান এবং তার পাশেই রয়েছে কিন্তু ডালার দোকান। আপনারা কম দামে বেশি দামের ডালা পেয়ে যাবেন। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে মন্দির দেখাতে পারলাম না, কারণ মায়ের মূর্তির ফটো তোলা যাবে না, তার জন্য দেখাতে পারলাম না। বাড়ি গিয়ে আবার কথা বলবো, সঙ্গে থাকবেন। কালকে আমি দণ্ডি কেটে রামপ্রসাদ ঘাট থেকে আমি দণ্ডি কেটে রামপ্রসাদ বিজে আমি পুজো দিয়ে এসে আর আমার মানে ক্যামেরার সামনে আর আসা হয়নি। তো পরের দিন আমি আসলাম। আজকে হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো তুমিও বলো। হ্যাঁ, হ্যাপি হোলি সবাইকে। তো আজকে আমার ফ্যামিলি সবার সাথে আজকে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে, সেইভাবে কোনোদিনও আমি করাইনি। তো পাশে আছে আমার বাবা আর আছে আমার হাজবেন্ড। তো আজকে বাবাই পেলে বাটনটা খুলে আপনাদেরকে দেখাবে। আর আমারও ইচ্ছা ছিল যে যেদিন আমি পেলে বাটন পাবো সেদিন কিন্তু বাবাই কিন্তু খুলে আপনাদেরকে দেখাবে। এবার বাবা তুমি খুলে দেখাবো, একটু উঁচু করো। হ্যাঁ, দেখুন আমি আগে বাবা খুলে দেখাচ্ছে আপনাদেরকে, তারপর আমার হাজবেন্ড দেখবে, তারপরে কিন্তু আমার হাতে আমি আনবো। আর সব কিছু আজকে আমার এত কিছু আপনাদের জন্য সামনে নিয়ে আসেছি। দেখো তুমি ধরো বন্ধুরা, আমার এই দিনটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আমার পাশে না থাকলে আমি কোনোদিনই আমার জীবনে এই দিনটা আসতো না। বাবা তুমি কিছু বলো, কতটা খুশি হয়েছো? আমি খুব খুশি হয়েছি, খুব ভালো, আর আগাক ও এগিয়ে যাক। হ্যাঁ, আমরা খুবই খুশি হয়েছি এই সাফল্যতে। আর আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলবো, আমার এত ভালো লাগছে বন্ধুরা, আমি জীবনে এত খুশি কোনোদিনও হয়নি, শুধুমাত্র আপনাদের জন্য। আমি সারা জীবন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আপনারা আমার পাশে না থাকলে এই দিনটা আমার জীবনে আসতো না। আমি আজকে ভীষণ খুশি। আরেকটা কথা বলছি, আপনারা যারা ইউটিউবে কাজ করছেন মন দিয়ে কাজ করুন, আপনারাও কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবেন। ইউটিউব কখনো বেইমানি করে না কারোর সাথে। আপনারা প্রত্যেক দিন ভিডিও করবেন, ভিডিও ছাড়বেন, যেমন করে ছাড়ছেন তেমন করে ছাড়বেন, ঠিক একটা জায়গায় আপনারা যেতে পারবেন। আর আমার আজকে খুশিতে আপনারা কে কে খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবারও বলছি, আপনাদের জন্যই কিন্তু আমি এটা পেয়েছি। আপনারা আমার পাশে না থাকলে আমি জীবনও পেতাম না, আর এই দিনটাও আমার আসতো না। তুমি কতটা খুশি হয়েছো বলো, ধরো বলো, জোরে বলো। ভীষণই খুশি, এটা একটা বিশাল সাফল্য। আপনারা পাশে না থাকলে আমি কখনোই পেতাম না। সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না।
আবারও বলছি, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার বন্ধু প্রিয়াঙ্কাদি আমার যখন চ্যানেলে 300 সাবস্ক্রাইব ছিল তখন থেকে কিন্তু ও আমার পাশে ছিল এবং এখন আমার পাশে আছে। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমার মনের কথা। আমি আগে হালিশহর স্টেশন থেকে আমি আসতে পারতাম না বাড়িতে। ওই পিএন আর রমা, আমার আরেকটা বান্ধবী আছে রমা, নৈহাটি থাকে। ও আমার জন্য অনেক করেছে। আমি আগে নৈহাটির থেকেও বাড়ি আসতে পারতাম না, ও আমাকে নৈহাটির থেকে বাড়ি কী করে আসতে হয় সেটাও ও আমাকে শিখিয়েছে। আজকে আমি অনেক দূর দূর ভিডিও করতে যাই, আজকে আমি অনেক কিছু চিনেছি একমাত্র দুটো মানুষের জন্য। আমার বাড়ির থেকে আমাকে প্রচুর হেল্প করেছে। যদি সাপোর্ট না করতো আমি এগোতে পারতাম না। আপনারা যেরকম আমাকে সাপোর্ট করেছেন, আমার ভিডিও দেখেছেন, কিন্তু আমার বাড়ির থেকে এই দুটো মানুষ খুব সাপোর্ট করেছে। আমি রাত্রেবেলা বাড়ি আসতাম, আমার জন্য আমার হাজব্যান্ড বাবা বসে থাকতো, কখন গেট খুলবে আমি আসব। বাবা অনেক করেছে, এই দুটো মানুষ আমার জন্য অনেক করেছে। আপনারা তো করেছেনই, তার সঙ্গে সঙ্গে এই দুটো মানুষও আমার জন্য করেছে, নাহলে আমি বাইরে বেরোতে পারতাম না। আমি একটা বাড়ির বউ, আমি কিন্তু মেয়ে নয়, কিন্তু এই বাড়ির এটা আমার শ্বশুর বাড়ি। আমি শ্বশুর বাড়ির থেকে কিন্তু আমি এটা পেয়েছি। সত্যি এটা আমার জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমি ভীষণ যত্নে রাখবো, এটা খুব যত্নে রাখবো। একটা মানুষকে যেভাবে যত্ন করে রাখে আমিও কিন্তু সেটা যত্ন করে রাখবো। এটার মূল্য অনেকে জানে না, একমাত্র যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে শুধুমাত্র তারাই জানে এটার মূল্য। আমার কাছে এটা মানে কোটি কোটি টাকার থেকেও আমার কাছে এটা অনেক দামি জিনিস। আমি খুব যত্নে করে রাখবো, খুব ভালো জায়গায় রাখবো। কোথায় রাখবো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কোথায় রাখবো আমি। আরেকটা কথা বলছি আপনাদেরকে, আগেও বলেছি এখনও বলছি, আপনারা যারা ভিডিও করছেন আপনারা সময় মানে যেভাবে ভিডিও করছেন সেভাবে করুন, আপনারা এটা পাবেন। আর আমি যখন ভিডিও করতাম আমাকে অনেকে দেখে হাসতো, বলতো এই তো ইউটিউব যাচ্ছে। সত্যি ওদেরকেও আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। ওরা যদি আমাকে না বলতো এরকম তাহলে আমারও জেদ আসতো না। সত্যি যারা আমাকে দেখে হাসতো তাদেরকেও আমি আজকে মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। তারা যদি আমার সঙ্গে এরকম না করতো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। সবাইকেই ধন্যবাদ দিচ্ছি আমি। আর আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। জানি না আমি কি বলে ফেলেছি, ভুলও বলেছি কিনা আমি জানি না, তো আপনারা যদি ভুল বলে ফেলি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আরেকটা কথা বলছি আপনাদেরকে, আমি যখন ইউটিউব চ্যানেলে ভিডিও করতাম তখন আমাকে সবাই বলতো আমি নাকি পারবো না, এগোতে পারবো না। সত্যি আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি কিন্তু কোনোদিনই এই জায়গায় আমি আসতে পারতাম না। আমি আজকে ভীষণ খুশি। আমার চ্যানেলে যখন 1,01,000 সাবস্ক্রাইব হয় তখনই আমি এই প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু 2 মাস হয়ে গেছিলো তবুও কিন্তু প্লে বাটন আসছিল না। আমার প্রচুর মন খারাপ ছিল। তখন কালী পুজো ছিল, আমি কিন্তু 1 মাস ভিডিও দিইনি, খুব মন খারাপ ছিল। তো একদিন হঠাৎ আমি নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আমার ভীষণ কষ্ট হয়েছিল, মাকে আমি সব কথা জানাই যে মা কেন আমার প্লে বাটন আসছে না, তুমি একটা রাস্তা বের করে দাও। তখনই হঠাৎ ওয়েন্ডার অভিজিৎ দার সঙ্গে আমার পরিচয় হয়। তখন অভিজিৎ দা আমাকে বলে, আমি অভিজিৎ দাকে সব কথা খুলে বলেছিলাম। তখন দাদা বলল মন খারাপ করো না, ঠিক আসবে। দাদা বলল বোন আমার বাড়িতে কালী পুজো, তোমার কিন্তু আসতেই হবে। তখন আমি বলেছিলাম দাদা আমি যাব না, আমার মন খুব খারাপ। আমি খুলে বলি যে আমার প্লে বাটনের জন্য আমি অ্যাপ্লাই করেছি কিন্তু আসছে না। দাদা বলছে আমার বাড়িতে যেও, দেখবে ঠিক পেয়ে যাবে। তখন আমি দাদার বাড়িতে যাই, আমরা সব বন্ধুরা মিলে দাদার বাড়িতে যাই, ওখানে সবাই ছিলেন। তো হঠাৎ আমি বললাম যে আমি 2 মাস হয়ে গেল প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেছি, প্লে বাটন আসছে না কেন? তখন পাশ থেকে এক দাদা আমাকে বলেছিলেন যে এখানে অম্লান ভাই রয়েছে, অম্লান ভাই খুব ভালো ভিডিও বানায়, ওর চ্যানেলের নাম ব্লগ এ হ্যাপি ডে। একদমই বয়স অল্প ভাইকে আমি তখন আমার ফোনটি দিলাম এবং আমার চ্যানেলটি দেখে বলল যে দিদি ভুল হয়েছে তার জন্য আসছে না। তখন ভাই সঙ্গে সঙ্গে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে দেয়। তারপর 10 দিন পরেই আমার বাড়িতে প্লে বাটন চলে আসে। আজ একটা কথাই বলবো, অভিজিৎ দাকে অনেক ধন্যবাদ।
আর ছোট ভাইকে অনেক অনেক ভালোবাসা। ভাই তুমি আরও এগিয়ে যাও, এটাই বলবো আজকে আমি। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আবারও আসবে একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমার বাড়ির ফ্যামিলি সবাইকে দেখিয়ে দিলাম। বাবা আমাকে ভীষণ সাপোর্ট করেছে এবং আমার হাজবেন্ডও কিন্তু খুব সাপোর্ট করেছেন এবং আপনারাও আমাকে সাপোর্ট করেছেন, নাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাবা।